নমস্কার, ইন্ডিয়ান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে শুনছেন এখনকার বিশেষ সংবাদ। খবর পড়ছি চন্দ্রানী চক্রবর্তী গাঙ্গুলি। বঙ্গে বিদেশি বিনিয়োগ চায় না কেন্দ্র, অস্ট্রেলীয় কর্তার সঙ্গে বৈঠকে বাধার পর অভিযোগ তৃণমূলের। অভিষেককে নিয়ে বড় ভুল স্বীকার পশ্চিমবঙ্গ সরকারের, তোলপাড় হাইকোর্ট। এক বছরের মধ্যে কোচবিহার বিজেপি শূন্য করার লক্ষ্য তৃণমূলের, চলছে যোগদান পর্ব। এক ধাক্কায় 2000 শূন্য পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। পুজোর আগেই জয়েনিং। কোচবিহারে কেন হারলেন নিশীথ? মমতার সঙ্গে সাক্ষাতের পর আসল কারণ ফাঁস করলেন অনন্ত মহারাজ। ফের বঞ্চিত বাংলা, বন্ধ হয়ে গেল এই প্রকল্পের চাকা। রাজ্যকে বেকায়দায় ফেলল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। আসছে বিস্তারিত খবরে। বঙ্গে বিদেশি বিনিয়োগ চায় না কেন্দ্র, অস্ট্রেলীয় কর্তার সঙ্গে বৈঠকে বাধার পর অভিযোগ তৃণমূলের। পশ্চিমবঙ্গের শাসক দলের বক্তব্য, কেন্দ্রীয় করের টাকা ন্যায্য ভাগ না দেওয়া, কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রাখার পরে পশ্চিমবঙ্গে বিদেশি বিনিয়োগ আটকাতে সক্রিয় হয়েছে কেন্দ্র। অস্ট্রেলিয়ার ডেপুটি হাই কমিশনার নিকোলাস ম্যাকাফের সঙ্গে আজ পশ্চিমবঙ্গের 3 মন্ত্রী বিনিয়োগ সংক্রান্ত বৈঠক নরেন্দ্র মোদী সরকার চক্রান্ত করে আটকে দিয়েছে বলে অভিযোগ করলেন তৃণমূল নেতৃত্ব। পশ্চিমবঙ্গের শাসক দলের বক্তব্য, কেন্দ্রীয় করের টাকার ন্যায্য ভাগ না দেওয়া, কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রাখার পরে পশ্চিমবঙ্গে বিদেশি বিনিয়োগ আটকাতে সক্রিয় হয়েছে কেন্দ্র। একে যুক্তরাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বলে ব্যাখ্যা করে তৃণমূল নেতৃত্বের বক্তব্য, বিদেশি বিনিয়োগ যাতে শুধুমাত্র নরেন্দ্র মোদীর রাজ্যেই খায় এবং নিশ্চিত করতে ওই বৈঠক ভেস্তে দেওয়া হয়েছে। যদিও বিদেশ মন্ত্রক সূত্রে দাবি করা হয়েছে এর মধ্যে কোনো রাজনীতি নেই, গোটাটাই প্রোটোকলের বিষয়। গত 10 বছরে একাধিক বিষয় বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হয়েছেন তৃণমূল নেতৃত্ব। আজ দিল্লিতে তৃণমূলের এই 2 রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে এবং সাগরিকা ঘোষ অভিযোগ করেছেন, সুন্দরবন সহ রাজ্যের একাধিক স্থানে বিনিয়োগ নিয়ে আলোচনা করতে আজ তথ্য প্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয়, কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও বাণিজ্য শিল্পমন্ত্রী শশী পাজার সঙ্গে বৈঠক করার অনুমতি চেয়েছিল অস্ট্রেলিয়ার প্রতিনিধি দলটি। তৃণমূল নেতৃত্বের প্রশ্ন, কেন্দ্রীয় সরকার যেখানে বিদেশি বিনিয়োগ আনার কথা বলছে, সেখানে কেন একটি রাজ্যে নির্বাচিত সরকারের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করতে বাধা দিচ্ছে কেন্দ্র? সাগরিকার মতে, এখানেও বাংলার প্রতি বিজেপির বঞ্চনা ও মনোভাব ফুটে উঠেছে। মোদী পশ্চিমবঙ্গকে হেরে যাওয়াটাই এখন প্রতিশোধ নিচ্ছেন। পুলিশের পক্ষ থেকে রাজভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধর্নার অনুমতি দেওয়া অন্যায় হয়েছে। রাজ্য সরকারের আইনজীবী বুধবার কার্যত এই কথাই স্বীকার করে নিলেন কলকাতা হাইকোর্টে। নির্বাচন পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজভবনের সামনে বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী বসতে চেয়েছিলেন ধর্নায়। আদালতে সেই আবেদনের শুনানিতে আজ বিচারপতি অমৃতা সিনহা রাজ্যের আইনজীবীর কাছে জানতে চান, পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় 144 ধারা অমান্যের ক্ষেত্রে। রাজ্য সরকারের এজি বিচারপতি এই প্রশ্নের সদুত্তর দিতে ব্যর্থ হন। শুভেন্দু অধিকারীর আইনজীবী বিল্লদল ভট্টাচার্য বুধবার আদালতে বলেন, আগে রাজভবনের যে জায়গায় 144 ধারা জারি থাকে সেখানে রাজ্য পুলিশ অনুমতি দিয়েছে রাজনৈতিক কর্মসূচি করার। সেই কর্মসূচি ওই জায়গায় 5 দিন ধরে চলেছিল। এই কথা শোনার পর অমৃতা সিনহা রাজ্যের আইনজীবীকে জিজ্ঞাসা করেন, যে নেতা গত অক্টোবর মাসে 144 ধারা অমান্য করে রাজনৈতিক কর্মসূচি পালন করেছিলেন, রাজভবনের সামনে তার বিরুদ্ধে পুলিশ কি ব্যবস্থা নিয়েছে? রাজ্য সরকারকে এই প্রশ্নের জবাব দিতে হবে আগামী শুনানির দিন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী আদালতে তারপর বলেন, শান্তিপূর্ণভাবে ধর্নায় অংশগ্রহণ করেন বিজেপি কর্মীরা। অন্তত 1 ঘন্টার জন্য তাদের যেন ধর্নায় বসতে দেওয়ার অনুমতি দেওয়া হয়। যদিও আদালতের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো রকমের নিশ্চয়তা দেওয়া হয়নি। বুধবার বিকেলে শুভেন্দু অধিকারীর ধর্নায় বসার কথা ছিল, তবে আদালতের পক্ষ থেকে নিশ্চয়তা না মেলায় সেই কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। সেই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী 21 জুন। 1 বছরের মধ্যে কোচবিহার বিজেপি শূন্য করার লক্ষ্য তৃণমূলের, চলছে যোগদান পর্ব। টার্গেট 2026 বিধানসভা নির্বাচনে কোচবিহারে 9টি আসন। তার আগেই অর্থাৎ 2025-এর মধ্যে কোচবিহার জেলায় শাসক দলের হাতছাড়া হওয়া অঞ্চল, গ্রাম পঞ্চায়েত নিজেদের দখলে আনতে মরিয়া তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। লাগাতার যোগদান পর্ব চলছে কোচবিহারে। বৃহস্পতিবার কোচবিহার নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্দরন ফুলবাড়ি 2 নম্বর অঞ্চলের বিজেপি পঞ্চায়েত সদস্য সবিতা সাহা, কৃষ্ণ বর্মন এবং প্রশান্ত বর্মন সহ প্রায় 200 বিজেপি কর্মী সমর্থক এবং কিছু বুথ সভাপতি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিন তাদের হাতে জেলা তৃণমূল কার্যালয়ে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক। যোগদান কর্মসূচি শেষে সবিতা সাহা জানান, নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামীকে দেখা যায় না। তিনি কোনো উন্নয়নমূলক কাজে তো দূরের কথা, সামাজিক কাজেও এলাকায় আসেন না।
সেক্ষেত্রে গ্রামের উন্নয়নের ক্ষেত্রে এবং সাধারণ মানুষের কাজকর্মের ক্ষেত্রে, বিশেষ করে রাস্তাঘাট এবং অন্যান্য প্রয়োজনীয় পরিষেবা দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত অসুবিধা হচ্ছে। রীতিমতো যেখানে তৃণমূল পরিচালিত বিধায়কদের বিধানসভা এলাকায় রমরমে উন্নয়ন হচ্ছে, সেখানে বিজেপি বিধায়ক পরিচালিত বিধানসভা এলাকায় কোনো উন্নয়ন নেই। তাই সাধারণ মানুষের কথা চিন্তা করে এবং এলাকার উন্নয়নের স্বার্থে তিনি তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিয়েছেন। অভিজিৎ বাবু মন্তব্য করে বলেন, টার্গেট 2026 বিধানসভা নির্বাচনে কোচবিহারের 9টি বিধানসভা কেন্দ্রের 9টি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেওয়ার। এক ধাক্কায় 2000 শূন্য পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। পুজোর আগেই জয়নিং। 2022 সাল থেকে একাধিক দুর্নীতির দায়ে জর্জরিত রাজ্য। নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, গরু পাচার সহ একাধিক কেলেঙ্কারি ইস্যুতে চলছে মামলা। ওদিকে গত মাসে ওবিসি নিয়ে হাইকোর্টের রায়ের জেরে বন্ধ রয়েছে একাধিক নিয়োগ। তবে এই আবহেই এবার নিয়োগ নিয়ে সুখবর দিল রাজ্য সরকার। রাজ্যে বাড়ছে মেডিকেল কলেজ, সুপার স্পেশালিটি হাসপাতাল, যেগুলিতে বহু শূন্যপদ রয়েছে। রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, শীঘ্রই স্বাস্থ্য ক্ষেত্রে নিয়োগ করতে চলেছে রাজ্য। আগামী 1 মাসের মধ্যে ওইসব শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞাপন বের হবে বলেও জানা যাচ্ছে। শিক্ষক, চিকিৎসক, মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট সহ মোট 20টি পদে নিয়োগ উদ্যোগী রাজ্য, যার ফলে 2000 কর্মী নিয়োগ হবে। লোকসভা ভোটের পর্ব মিটতেই স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ নিয়ে বড় সড় সুখবর। জানা গিয়েছে, ভোটের কারণে নির্বাচন আচরণবিধি লাগু থাকায় এতদিন 17 পদে নিয়োগ আটকে ছিল। এবার 2000 শূন্য পদের মধ্যে 1600 নতুন করে এবং বাকি ভোটের জন্য নিয়োগ আটকে থাকা আরও 400 জনকেও নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দপ্তর। কোন পদে কত নিয়োগ? সহকারী অধ্যাপক হিসাবে মোট 550 জন শিক্ষক চিকিৎসক নিয়োগ করা হবে। ফার্মাসিস্ট পদে 300 জন, মেডিকেল টেকনোলজিস্ট পদে 700 জন, পাশাপাশি ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, ফিজিওথেরাপিস্ট এবং জলপাইগুড়ি ইনস্টিটিউট অব ফার্মাসির অধ্যাপক পদেও নিয়োগ করবে রাজ্য। ওদিকে ডায়ালিসিস, পারফিউনিস্ট আর ইসিজি, ইএমজি, ক্যাথল্যাব, ওটি, আরডি এইসব ধরনের মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ করা হবে। আগামী 1 মাসের মধ্যে এ নিয়ে বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে বলে জানা গিয়েছে। পুজোর মধ্যেই নিয়োগ সম্পন্ন হয়ে যাবে। উপনির্বাচনে প্রার্থী নাপাসন্দ, হঠাৎ পদত্যাগ করলেন বিজেপি নেতা, তোলপাড় রাজ্য। আগামী 10ই জুলাই বাংলার 4টি বিধানসভা আসনের উপনির্বাচন। মানিকতলা, বাগদা, রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণে ভোট রয়েছে সেদিন। সম্প্রতি 4 কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি। আর তারপরে শিরোনামে উঠে এসেছে গেরুয়া শিবিরের কোন্দল। সদ্য সমাপ্ত লোকসভা ভোটে আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি। বঙ্গে ভরাডুবির পর তা নিয়ে শুরু হয় কাঁটাছেঁড়া। প্রার্থী নির্বাচন এবং কেন্দ্র বদল নিয়ে উষ্মাপ শোনা গিয়েছে অনেকের গলায়। এবার উপনির্বাচনের আগে দেখা যাচ্ছে সেই দৃশ্য। বিধানসভা উপনির্বাচনের প্রার্থীদের নাম ঘোষণার পর সরব হয়েছে দলেরই একাংশ। বাগদা আসনে যেমন সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রথমে উঠে এসেছিল বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের সহধর্মিণী সোমা ঠাকুরের নাম। তা প্রকাশ্যে আসতেই ক্ষোভের সুর শোনা যায় দলীয় কর্মীদের একাংশের গলায়। পদ্ম শিবিরের কর্মী বলেন, আমরা বাগদায় বহিরাগত প্রার্থী চাই না, তা সে শান্তনু হোক বা নরেন্দ্র মোদী। বাগদায় দাঁড়াননি সোমা, বরং বিনয় বিশ্বাসকে টিকিট দিয়েছে বিজেপি। কিন্তু তাতেও খুশি নয় দলের একাংশ। প্রার্থীর নাম ঘোষণা হতেই গেরুয়া শিবিরের অন্দরে ফের ক্ষোভের হাওয়া বইতে শুরু করেছে বলে খবর। দলীয় পদের ইস্তফা দিয়েছেন বাগদা 2 নম্বর মণ্ডলের সভাপতি সমীর বিশ্বাস। পদত্যাগের পর বিজেপি নেতা বলেন, রাজ্য নেতৃত্ব এবং দলের জেলা সভাপতিকে ইতিমধ্যেই পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন। সেখানে জানিয়েছিলেন বাগদায় বহিরাগত বিনয় বিশ্বাসকে দাঁড় করানো হয়েছে, তাই ক্ষোভের সঞ্চার হয়েছে। এদিকে গতকাল বাগদায় প্রার্থী হিসাবে বিনয়ের নাম ঘোষণা হতেই গেরুয়া শিবিরের কর্মী সমর্থকদের একাংশে প্রতিবাদ করতে দেখা যায়। বহিরাগত প্রার্থী চায় না বলে স্লোগানও উঠতে থাকে। অন্যদিকে রায়গঞ্জের প্রার্থীর নাম ঘোষণা হওয়ার ঘণ্টাখানেকের মধ্যে সমাজ মাধ্যমে ইস্তফার কথা ঘোষণা করেন বিজেপি নেতা বাসুদেব সরকার। উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানান তিনি। বিজেপি নেতা জানান, ইতিমধ্যেই রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে নিজের ইস্তফা পত্র পাঠিয়ে দিয়েছেন। বাসুদেব জানান, ব্যক্তিগত এবং পারিবারিক কারণেই ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফের বঞ্চিত বাংলা, বন্ধ হয়ে গেল এই প্রকল্পের টাকা। রাজ্যকে বেকায়দায় ফেলল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। কেন্দ্রীয় প্রকল্পে আবারও টাকা বন্ধ করে দেওয়া হলো কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে সমগ্র শিক্ষা অভিযানে পশ্চিমবঙ্গকে টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে রাজ্য সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে যে সমগ্র শিক্ষা অভিযানে এই টাকা পেতে হলে প্রথমে পিএমশ্রী চুক্তি করতে হবে, আর তা না হলে এই অর্থ দেওয়া যাবে না রাজ্যকে। কিন্তু শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে রাজ্যকে সম্প্রতি এই কথা জানিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে 60%, রাজ্য সরকারের পক্ষ থেকে 40% টাকা দেওয়া হয় সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পে।
কেন্দ্রের যুক্তি অসাংবিধানিক উল্লেখ করে আবারও কেন্দ্রের কাছ থেকে টাকা চেয়ে চিঠি দিয়েছে রাজ্য সরকার। এই কারণ দেখে ফের কেন্দ্রের থেকে টাকা চেয়ে চিঠি দিল রাজ্য সরকার। সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পে গত জানুয়ারি মাসের পর থেকে রাজ্য সরকার কেন্দ্রের থেকে 2000 কোটি টাকা প্রাপ্য পর্যন্ত কেন্দ্রের তরফ থেকে সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পে চলতি অর্থবর্ষে টাকা বরাদ্দ করা হয়নি রাজ্যকে। সেই নিয়ে কেন্দ্র সরকারকে চিঠি দেওয়া হয়েছে নবান্নর তরফে। স্কুলের পরিকাঠামো নির্মাণ, স্কুল বিল্ডিং তৈরি সহ বিভিন্ন কাজ চলে সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পের আওতায়। রাজ্যের অভিযোগ, কেন্দ্রীয় অর্থমন্ত্রক টাকা দেওয়ার ছাড়পত্র দিলেও সেই টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক।